সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে বুধবার। আজ এই ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। তো দেখো, সকাল সকাল মাছ ভাজা দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করলাম। মাছ শুভ, আশা করি ভিডিওটা দেখা শুরু থেকে তোমাদের ভালোই লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এই যে এখন মাছ ভাজা তো দেখলেই, এবার মাছের ঝোল করব, বুঝতেই পারছো। কারণ অফিস আছে সকালবেলা, এবার রান্না বান্না করতে হবে, সেই শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে। এমনি যা যা যাবতীয় কাজ থাকে সকালবেলা সেগুলো সেরে ঠেরে নিয়ে তারপরে রান্নাতে শুরু করে দিয়েছি। সব তো ভিডিওতে দেখানো পসিবল হয় না, বুঝতেই পারছো কত তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি যাই সকাল থেকে। একেই শীতকালের সকাল এত তাড়াতাড়ি, মানে সকালটা পেরিয়ে যায় যে কি বলবো। সকাল 6টায় উঠেও আমি কুল কিনারা খুঁজে পাই না। তো দেখো, গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে ফুলকপিটা একটু ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে ওটাকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। একটু ভেজে নিয়ে এবার একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি। আজকে করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। মা কাতলা মাছ এনে দিয়েছে, পুরো টাটকা একদম কাতলা মাছটা। তো সেটা দিয়ে আজকে ভাবছি ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এগুলো তো টাটকা মাছ ছাড়া খেতে ভালো লাগে না, সেই জন্য করে নিচ্ছি। তো এই দেখো, এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু নুন দিলাম। যে এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দেখো আবার একটুখানি মিষ্টিও দেবো। একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না তরকারিতে। তবে টমেটো দিইনি, টমেটো দিতে ভুলে গেছি, কিন্তু টমেটো দেওয়া হয়নি, টমেটো দিলেও ভালো লাগতো, তো দিইনি আমি। আর এবারে একটুখানি জল গরম করেই রেখেছি পাশে, দিয়ে এবার ওইটা দিয়ে একটু জলটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। তো বুঝতেই পারছো শীতকালের বেলা কিভাবে যে দিন চলে যায় বোঝাই যায় না। তো সকালবেলা আমি সমস্ত তো ভিডিও করতে পারি না। তো প্লিজ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা এইসব প্ল্যাটফর্মে তো সাপোর্ট না করলে পর সবাই সবাইকে তলে তো এগোনো যায় না। তাই প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো, তাহলে আমারও ভালো লাগবে। আমি যতটা সম্ভব চেষ্টা করি তোমাদের সবারই পাশে থাকার। তবে সবসময় তো কমেন্ট করা হয় না, প্লিজ কিছু মনে করো না। আমার অবস্থাটা বুঝতেই পারছো কী পরিমাণে, মানে সারাদিন আমি ব্যস্ত থাকি। তো এই আর কি। তো এইবারে দেখো, ফুলকপিটা দিয়ে এবার তো ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ধনেপাতা দিলে ভালো লাগে, কিন্তু আজকে ঝোলটাতে না ধনেপাতা দেবো না। কেন কি, ছেলে না ধনেপাতাটা খেতে ভালোবাসে না, সেই জন্য দিতে পারি না। নইলে শীতকালে মানে কোনো তরকারিতে বা ঝোলে যাতেই বলো সবেতেই ধনেপাতাটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু আমার ছেলে আবার এমনি ধনেপাতার বড়া খেতে ভালোবাসে, ধনেপাতার চাটনি খেতে ভালোবাসে, ধনেপাতার সব কিছু খেতে ভালোবাসে, কিন্তু কোনো ঝোলে ঠোলে বা কোনো তরকারিতে ধনেপাতা দিলে আবার খেতে ভালোবাসে না। তো দেখো, মশলাটা কষিয়ে নিয়ে এরপরে গরম জলটা দিয়ে দিয়েছি। একটুখানি ফোটার জন্য অপেক্ষা করতে হবে, একটু ঝোলটা না ফুটলে তো মাছটা দেওয়া যাবে না। তো সেই জন্য একটু ঝোলটা যাতে ফুটে যায় সেই অপেক্ষাতেই আছি, এই আর কি। তো তোমরা এইরকমভাবে মাছের ঝোল, কে কীরকমভাবে মাছের ঝোল করো অবশ্যই জানিও। আর এইরকমভাবে একবার করে দেখতে পারো, আর লাস্টে ধনেপাতা ছিটিয়ে দিও, বেশ ভালোই লাগবে খেতে। আমার তো খুব ভালোই লাগছে, ভালোই লাগে খেতে, প্রচণ্ডই ভালো লাগে। তো সেই জন্য আজকে দেখলাম যে না, কাতলা মাছটা একদম টাটকা মাছ, সেই জন্য আজকে ফুলকপি দিয়ে করলাম। এবার টাটকা মাছ ছাড়া দেখবে ফুলকপি দিয়ে করলে ভালো লাগে না, তখন ওই পেঁয়াজ রসুন দিয়েই করতে হয়। সবসময় কি আর পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে? তো এই আর কি। তো গরম জল দিয়ে তারপর একটুখানি ফোটার পর জলটা মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে দেখছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ঠিক টাইমে আমি করে নিয়েছি। এবার যা মেয়েদের যা করণীয়, একটুখানি জাস্ট টেস্ট করে দেখছিলাম যে ঠিকঠাক আছে নাকি সব নুন টুন, কারণ ছেলে খাবে। আমি তো ধরো যেমন তেমন হলো খেয়ে চলে গেলাম, কোনো অসুবিধা নেই। ছেলে তো তারপরে খেতে ভালো লাগবে না, ওই জন্য একটুখানি দেখে নিলাম, দেখলাম একটুখানি নুনটা কম লাগছে। মানে এমনি ঝোলটা ঠিকই আছে, কিন্তু ভাতের সঙ্গে মাখলে দেখবে নুনটা একটু কম কম লাগে, সেই রকমই আর কি। একটুখানি দিয়ে দিলাম সামান্য করে, দিয়ে একটুখানি ফুটতে দিলাম। ফুটে গেলেই তারপরে জাস্ট নামিয়ে দেবো।
তো এই ঠান্ডায় তোমরা কে কীরকম আছো জানিও। এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো বুঝতেই পারছো কি পরিমাণে ঠান্ডা পড়েছে। আর কে কি পিঠে টিঠে বানাচ্ছো সেগুলো কিন্তু অবশ্যই জানিও আমাকে। তো যাই হোক, এই আর কি। তো দেখো ওই যে মাছের ঝোলটা হয়েও গেল, এবার নামিয়ে রেখে ঝাড় মোছা স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি। সব কমপ্লিট হয়ে গেছে, এবারে খাবার খাবো। অনেক দেরি হয়ে যাচ্ছে এখন, যবে থেকে এই শীতকাল পড়ে গেছে না, প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো ব্যাস, এত সকালটা এত ছোটো যে কি বলবো। তো এবারে খাবার খেয়ে নেবো, খাবার খেয়ে তারপরে বেরোবো। তো দেখো কী খাবার নিয়েছি। দেখো মূলো শাক ভেজেছি, মূলো শাক ভাজা, আর ওদিকে মাছের ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে। দেখালাম আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর এই মূলো শাকটা ভেজেছি। এবার এটা খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব। ড্রেস মোটামুটি পরে নিয়েছি, এই যে ড্রেস পরে নিয়েছি, ড্রেস পরা হয়ে গেছে, শুধু রেডি হব আর বেরোবো। তো চলো খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোই, লেট হয়ে যাবে। লেট তো অলরেডি হয়ে গেছে, হয়ে যাবে, পরে আসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই জাস্ট বাড়ি ফিরলাম, এই মাত্র জাস্ট বাড়ি ফিরেছি। আর ছেলের জন্য খাবার নিয়ে এলাম। দেখো কাটলেট নিয়ে এসেছি, এটা ফিশ কাটলেট নিয়ে এলাম, আমারও নিয়ে এসেছি, ছেলেরও নিয়ে এসেছি। এবার খেয়ে নেবো। তো অনেক লেট হয়ে গেছে আসতে, এখন 8টা বেজে গেছে। তো চলো খেয়ে নিই আবার পরে আসবো, ঠান্ডা হয়ে গেল। সন্ধ্যেবেলা তো টিফিন খেলাম, খাওয়ার পর তোমাদেরকে দেখালাম আমি কি টিফিন নিয়ে এসেছিলাম। দিয়ে তারপরে স্নান টান করে সন্ধে পুজো টুজো দিলাম, দিয়ে নিয়ে হাত মুখ ধুলাম, স্নান তো করিনি, মাথায় জল দিইনি, গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে পুজো দিলাম। দিয়ে তারপরে এবার ময়দা মেখে দেখো কি বানালাম। হ্যাঁ দেখো মটরশুঁটির কচুরি বানালাম, আর এই গুড় দিয়ে খাবো। মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিল, এরপরে পাতটা করলাম, করে নিয়ে ময়দা টয়দা মেখে নিয়ে কচুরিটা বানালাম। একদিকে ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা কালকের জন্য ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইবারে খেয়ে নেবো, খেয়ে নিয়ে ছেলে খাওয়া হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। আজকে আর দেখো, আজকে ছেলেকে নিয়ে গেছিলাম, বাজার হাট করেছি। এই যে সব মাসকাবাড়ি মাল তুলে নিয়ে এসেছি, এগুলো কালকে সব গোছাবো। এগুলো গোছানো হয়নি, এখনও গোছানো হয়নি, এগুলো কালকে সব গোছাবো। আবার সকালবেলা যে কাপড় চোপড়গুলো দিয়েছি, মানে মেলেছিলাম, আগের দিনে দেখালাম তোমাদেরকে যে কত ভেজা ছিল, সেগুলো এখনও ভাঁজ করা হয়নি, সেগুলো এরপরে ভাঁজ করব, ভাঁজ করে তারপরে গিয়ে শুতে পারবো। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। খাবার খাবো, খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো, ব্যাস। তারপরে বডি লোশন দেবো, এখন অনেক কাজ, বডি লোশন মাখবো, চুল বাঁধবো, অনেক কিছু আছে। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।